بنعمته تتم الصالحات. جعل الأرض قرارا وأحاطها ب7 سماوات، وجعل فيها أنهارا وفجاجا وجبالا راسيات، أخرج منها نبات كل شيء وقدر فيها الأقوات. سخر الشمس والقمر دائبين والنجوم بالليل بازغات. خلق الحياة ليبلونا وكتب علينا الممات. نحمده تبارك وتعالى حمدا يليق بجلال الذات وكمال الصفات. وأشهد أن لا إله إلا الله ذو العرش رفيع الدرجات، حكيم خبير أوجد على مراده الكائنات وما لها من حركات وسكنات. علي كبير لا تضره المعاصي ولا تنفعه الطاعات. وأشهد أن سيدنا محمد عبده ورسوله المعصوم من كل الشهوات، الفصيح لسانه وبلسانه يتكلم أهل الجنات، القوي بيانه وبتبيانه تندفع المعضلات، المعدوم مثله ومثله قط لم تلد الأمهات. اللهم صل وسلم وبارك على أكمل المخلوقات، عدد ما في الكون من معلومات ومداد ما خطه القلم من كلمات. أما بعد، فإن خير الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অতঃপর আমাদেরকে সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করেছেন, অতঃপর আমাদেরকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে সুস্থ এবং বিবেকবান মানুষ হিসেবে নির্বাচন করেছেন, অতঃপর তাদের মধ্য থেকে আমাদেরকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী রূপে পাঠিয়েছেন এবং সমস্ত ধর্মের মধ্যে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতের জন্য দোয়া থেকে সিজদায়, দুনিয়া থেকে আখিরাতে সব জায়গায় উম্মতের জন্য ক্রন্দন করেছেন এবং প্রার্থনা করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'ইম আলা আবদিকা ওয়া রাসূলিকা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয় দুটো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমত এমন একটি বিষয় যে বিষয়টি যদি আমাদের কাজকর্মের মধ্যে বা ইবাদতের মধ্যে ঢুকে পড়ে তাহলে এটি আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দেয় এবং এমন ভাবে নষ্ট করে যে আমরা এটি বুঝতেও পারি না। এবং এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে বিষয়টি আমরা সাধারণত ভাবি যে দাজ্জাল হচ্ছে আমাদের জন্য ভয়ঙ্কর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও ভয়ঙ্কর রূপে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, এবং যে বিষয়টি বান্দার ছোট থেকে বড় আমল সমূহের মধ্যে এসে থাকে এবং খুবই গোপনে এসে আমলকে নষ্ট করে দেয়। অতঃপর দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ
কুরবানি বিষয়ক কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সেটি হচ্ছে লৌকিকতা বা লোক দেখানো। এই লৌকিকতার বিষয়টি হচ্ছে যে একজন মানুষ, আমরা যখন আল্লাহর জন্য কোনো আমল করি তখন সেটার মধ্যে একমাত্র উদ্দেশ্য থাকতে হয় যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কিন্তু এই রাজি খুশি করার পাশাপাশি যদি আমাদের মধ্যে কখনো এমন চিন্তা ভিতরে চলে আসে যে মানুষ যেন আমার প্রশংসা করে বা মানুষ যেন খুশি হয়, তাহলে এই যে অনুভূতি ভিতরে, এই অনুভূতিকেই বলা হয় রিয়া আরবিতে বা বাংলাতে লৌকিকতা, যেটির সংজ্ঞা দিতে গিয়ে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আর-রিয়াউ ইযহারুল ইবাদাহ লিকসদি রু'য়াতিন নাস লাহা ফায়াহমাদুনাহু আলাইহা। অর্থাৎ এই লৌকিকতা হচ্ছে যে মানুষের কাছে নিজের ইবাদত, আল্লাহ তাআলাকে যে ইবাদত করি সেটি প্রকাশ করা, এজন্য যে তারা যেন আমার প্রশংসা করে অথবা আমার ব্যাপারে কথা বলে, এটা যদি পছন্দ করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই লৌকিকতার ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক ভয়ঙ্কর বাণী এসেছে। আজকে আমরা সেগুলো একে একে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মাউনের মধ্যে যারা লোক দেখে ইবাদত করে তাদের ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন এবং জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। অর্থাৎ ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল তথা জাহান্নামের একটি উপত্যকা প্রস্তুত, যারা নাকি নামাজের ব্যাপারে উদাসীন এবং লোক দেখিয়ে সালাত আদায় করে। সুতরাং নামাজের মধ্যে যদি লোক দেখেই, তাহলে এটি কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রূপে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টিকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন, যেটি একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা আনা আগনা আশ-শুরাকা'i 'আনিশ শিরক মান 'আমিলা 'আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা। অর্থাৎ এটি হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি যারা শিরিক করে তাদের শিরিক থেকে আমি মুক্ত। যে ব্যক্তি এমন কোন আমল করে এবং আমল করার মধ্যে আমার সাথে অন্য কাউকে শিরিক করে বা অংশীদারিত্ব হিসাবে স্থাপন করে, আমি তাকেও ছেড়ে দিই এবং তার যে শিরিক আছে তাকেও ছেড়ে দিই। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন যে হাদিসটি বর্ণনা করব সেটি হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যে উনি বলতেছেন যে আমরা মসজিদে বসা ছিলাম, একদা সাহাবাগণ বসা ছিলেন এবং একে অপরের দাজ্জাল এবং তার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেছিলেন। এই সাহাবাগণ যারা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যাদের ঈমান ছিল পাহাড় সম, যাদের বিশ্বাস ছিল আকাশচুম্বী, এই সমস্ত সাহাবারা মসজিদে বসে একদিন দাজ্জাল বিষয়ক আলোচনা করতেছিলেন। তখন এই রাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হলেন, বের হয়ে বললেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। হে সাহাবাগণ, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ দিব না যেটি আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য মাসীহুদ দাজ্জাল তথা দাজ্জাল থেকেও বেশি ভয়ঙ্কর রূপে আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো কাদেরকে বলতেছেন? আমাদের মতো যারা সাধারণ মুসলিম তাদেরকে বলতেছেন না, বরং বলতেছেন এমন সাহাবীদেরকে যে সাহাবাগণ তাদের ঈমান এতই দৃঢ় ছিল যে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, যারা সারা রাত জেগে জেগে ইবাদত করতেন এবং যারা আল্লাহ তাআলার প্রতি কোনো সংশয় পোষণ করতেন না। এই সমস্ত সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন বিষয় সংবাদ দিব না যেটি দাজ্জাল থেকে বেশি ভয়ঙ্কর? তখন আমরা বললাম যে বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি সংবাদ দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিরকুল খাফি, অর্থাৎ গোপন শিরিক। গোপন শিরিক সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন, বলতেছেন যে আইয়াকুমা রাজুলু ইউসাল্লি, কোন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ফাইযায়্যিনু সালাতাহু,
তার নামাজকে সে সুন্দরভাবে আদায় করে, লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, এই কারণে যে আশেপাশে যারা অন্যরা রয়েছে তারা আমার নামাজকে দেখতেছে, এজন্য আরো নামাজকে সুন্দর করে আদায় করা। এটি ইবনে মাজাহতে এসেছে, সহিহ সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এটি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়, আমাদের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, কালেমা থেকে শুরু করে নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদাকা থেকে শুরু করে সব বিষয়ের মধ্যে কিন্তু আমাদের অন্তরে এই খারাপ যে চিন্তা এটি আসতে পারে, আর এই চিন্তা যদি আসে তাহলে কিন্তু এটি আমাদের আমলকে বাতিল করে দিবে, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে হাদিসটি বর্ণনা করার সময় উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন তিনবার। যেটি সাহাবী সুফাইয়া আল আসবাহি রাহিমাহুল্লাহ তাবিঈ, ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বলতেছেন যে আমি একদিন মসজিদে নববীতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতেছি যে কিছু মানুষ এক ব্যক্তির কাছ থেকে কিছু জ্ঞান শিখতেছে বা ক্লাস হচ্ছে বা পড়ানো হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিটি কে? তখন মানুষ বলল যে উনি হচ্ছেন আবু হুরায়রা। আমাদের মধ্যে যারা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, হাজার হাজার হাদিস, উনি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আমি ওনার কাছে গেলাম, কাছে গেছে বসলাম। তারপর যখন হাদিস বর্ণনা করতেছিলেন এবং হাদিস বলা শেষ করলেন, তখন আমি বললাম যে আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করেছেন যেটি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং আয়ত্ত করেছেন, এই হাদিসটি আমাকে বর্ণনা করুন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আপনাকে অবশ্যই আমি হাদিসটি বর্ণনা করব। এটি বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের কথা চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চিন্তা করেন, একজন মানুষ কখন অজ্ঞান হয়? যখন হয়তো প্রচন্ড খুব ক্লান্ত হয়ে যায়, বা প্রচন্ড খুব গরমে পড়ে, বা প্রচন্ড দুর্বলতা দেখা যায়, এমন সময়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ভয়াবহতা বুঝতে পেরে সাথে সাথে এটার কথা চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপর কিছুক্ষণ পরে উনার যখন জ্ঞান ফিরল, তখন বললেন যে হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি হাদিস বর্ণনা করব, এমন একটি হাদিস যে হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শুনেছি এই মসজিদে, তথা মসজিদে নববীতে বসে। আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে এখানে আর কেউ উপস্থিত ছিল না। এটা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরকম করে যখন ঘটনাটা তিনবার অথবা কোনো রাওয়াতে এসেছে চারবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এরপর আবার জ্ঞান ফিরল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তি, তিন প্রকারের ব্যক্তি, এই তিন প্রকারের মধ্যে হাজার হাজার মানুষ প্রবেশ করতে পারে। এই তিন প্রকারের ব্যক্তিদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে। তাদের মধ্যে তাদের আমলগুলো ছিল অত্যন্ত ভালো আমল, ওনারা খারাপ আমল করেছেন এমন নয়। একজন ছিল আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, জান এবং মাল দিয়ে এমনকি শহীদ হয়ে গেছেন। দ্বিতীয় জন ছিল এমন, যিনি ছিলেন জ্ঞানী, নিজে জ্ঞান শিক্ষা করেছেন এবং অন্যকে শিক্ষা দিতেন। তৃতীয় জন ছিলেন এমন, যে নাকি আল্লাহর রাস্তায় খরচ করা যায়, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এমন কোন রাস্তা নাই যে বাদ দিছে, বরং সব রাস্তাতেই খরচ করছে। তো এমন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন আলাদা আলাদা করে। তারপর আল্লাহ তাআলা নিয়ামতের কথা জিজ্ঞেস করবেন, আমি কি তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছি? ওরা বলবে যে হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তাহলে এই নিয়ামত দিয়ে কি করেছো? তখন এই তিন ধরনের ব্যক্তি বলবে যে আপনার রাস্তায় সবকিছু করেছি, জিহাদ করেছি, খরচ করেছি, মানুষকে শিখিয়েছি। কিন্তু না, আল্লাহ তাআলা বলবেন যে না, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এজন্য দান করেছো যেন তোমাকে বলা হয় তুমি দানবীর, তুমি এজন্য শিখিয়েছো যেন তোমাকে অনেক বড় আলেম বলা হয়, তুমি এজন্য জিহাদ করেছো যেন তোমাকে বীর মুজাহিদ বলা হয়, আর এটা তোমাকে দুনিয়াতে অলরেডি বলে দেয়া হয়েছে। সুতরাং আজকে তোমার আমার নিকটে কোনো প্রতিদান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে হাদিসটি বলা হলো, তখন উনি এতই কান্না করেছেন এবং এমন আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, আশেপাশে যারা বসা ছিল ওনারা মনে করেছেন যে এই সাহাবী সম্ভবত এখনই মারা যাবেন। তো চিন্তা করুন কত ভয়াবহ এই হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভালো কাজের মাধ্যমে যেন আমরা জাহান্নামে নিক্ষিপ্ত না হই, আল্লাহ তাআলা যেন এই রিয়া
অথবা লৌকিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যদি আমরা সালাফদের ইতিহাসের দিকে লক্ষ্য করি যে ওনারা কতটা ভয় পাইতেন এই লোক দেখানো কাজকে, একবার চিন্তা করুন যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি মুসলিমদের খলিফা ছিলেন, নেতা ছিলেন, তো উনি যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, যখন নিজের ভিতরে আত্মম্বরিতা চলে আসতো যে আমি সম্ভবত লোক দেখানোর জন্য এই কাজটি করতেছি, তখন উনি কথা বন্ধ করে দাঁড়িয়ে থাকতেন। এবং উনি যখন কোনো জায়গায় চিঠি লিখতেন, তখন যদি ওনার কাছে মনে হতো যে এর মধ্যে সম্ভবত ইখলাস নাই, একমাত্র আল্লাহর জন্য করতেছি না, তখন উনি চিঠি লেখা বন্ধ করে এই চিঠি ছিঁড়ে ফেলে দিতেন, তখন আর লিখতেন না। আবার পরবর্তীতে নিয়ত এই ভিতরের অনুভূতি চেঞ্জ করে আবার উনি লিখতেন। চিন্তা করুন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন ওনারা এ ব্যাপারে কতটা ভয়ে ভয়ে থাকতেন এবং কতটা সতর্কতা অবস্থানে ছিলেন। সম্মানিত মুসলিম কিরাম, আলী রাদিয়াল্লাহু আনহু এই লৌকিকতার বিষয়ে চমৎকার একটি কথা বলেছেন যে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের ভিতরে লৌকিকতা আছে কিনা। উনি বলেছেন যে লিল মুরাই আরবাউ আলামাত ইয়াকসালু ইযা কানা ওয়াহদা ওয়া ইয়ানশাতু ইযা কানা ফিন নাস ওয়া ইয়াজিদু ফিল আমাল ইযা উথনিয়া আলাইহি ওয়া ইয়ানকুসু ইযা যুম। আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা, উনি বলতেছেন যে লৌকিকতার চারটি আলামত। প্রথম নিদর্শন হচ্ছে যখন সে একা একই থাকে তখন অলসতা করে, আল্লাহর জন্য ইবাদত করে না। দ্বিতীয়ত হচ্ছে যখন মানুষের মধ্যে থাকে অথবা এমন বিষয় হয় যেটা মানুষ জানবে, তখন সে একদম নাশিত হয়ে যায় তথা কর্মঠ হয়ে যায় ইবাদত করার জন্য। তৃতীয় হচ্ছে ইয়াজিদু ফিল আমালি ইযা উসনিয়া আলাইহি, মানুষ যখন তার ব্যাপারে প্রশংসা করে তখন কাজকে বাড়িয়ে দেয়, যখন মানুষ বাহবা দেয় তখন কাজটি বাড়িয়ে দেয়। আর ওয়ায়ানকুসু ইযা যুম, মানুষ যখন তাকে নিন্দা করে কোনো ভালো কাজ করলে তখন সে এই কাজটিকে কমিয়ে দেয় অথবা বন্ধ করে দেয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন আমরা জানতে পারলাম যে এই লৌকিকতা হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি রোগ, যেটি অন্তরের একটি রোগ। সুতরাং আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে যেটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এমন কোন রোগ পাঠান নাই যার পাশাপাশি ঔষধ পাঠান নাই। তো এই লৌকিকতার রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। জীবনের সমস্ত ক্ষেত্রে, চলাফেরা, ইবাদত থেকে সব ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আল ইস্তিআনাতু বিল্লাহ, তথা আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়া যে হে আল্লাহ আপনি আমাকে এই লৌকিকতা থেকে রক্ষা করুন। যেটি মুসনাদে আহমদের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হেই সাহাবীরা, তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো যেটি কালো পিপিলিকার থেকে অত্যন্ত ক্ষুদ্র, তখন সাহাবাগণ বললেন হে আল্লাহর রাসূল, যেটি এতই ক্ষুদ্র সেটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটি দোয়া পড়ো, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় চাই আমরা জেনে শুনে আপনার শিরিক করা থেকে, এবং আপনার কাছে ক্ষমা চাই না জেনে আমরা যে সমস্ত শিরিক বা ভুলভ্রান্তি করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ছোট বড় শিরিক থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদতগুলোকে খালেস করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এরপর যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে এটি থেকে বাঁচার জন্য, সেটি হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতা। বিষয়টি কেমন? এটি হচ্ছে যে আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি না করে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন সবার সামনে এই বিষয়টি বলে দিবেন যে অমুক এই কাজটি করেছে লোক দেখানোর জন্য, অমুক এই কাজটি করেছে অমুককে দেখানোর জন্য, অমুক এই কাজ করেছে যাতে তার গুণগান করা হয়। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে লোক দেখানোর জন্য অথবা মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে কিয়ামতের দিন তাকে লাঞ্ছিত করবেন এবং এই বিষয়টি আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন এবং শুনিয়ে দিবেন। সুতরাং চিন্তা করুন, দুনিয়াতে এত ভালো ভালো কাজ করে যদি কিয়ামতের দিন সবার সামনে আল্লাহ তাআলা লজ্জিত করেন আমাদেরকে, তাহলে বিষয়টি কতটাই অপমানজনক হয়। সম্মানিত মুসলিম কিরাম,
এর থেকে বেঁচে থাকার জন্য আরো একটি অত্যন্ত চমৎকার কৌশল হলো নিজে বারবার চেষ্টা করা। যখন এই বিষয়টি সামনে চলে আসে তখন নিজেকে বারবার কন্ট্রোল করা এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমার জন্য চেষ্টা করে অবশ্যই আমি তাকে পথ দেখাবো, যারা আমার জন্য প্রচেষ্টা করে আমি অবশ্যই তাকে রাস্তা দেখিয়ে দিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরপরে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে গোপনে আমল করার চেষ্টা করা যথাসম্ভব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে 7 ধরনের ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, তাদের মধ্যে অন্যতম এক ধরনের ব্যক্তি হচ্ছে যে এমন ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে এটা তার বাম হাত জানে না। অর্থাৎ যদি গোপনে আমরা আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিয়া থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লৌকিকতা নামক দোষ থেকে, সকল ধরনের ইবাদত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আলিয়্যিল কাবীর, والصلاة والسلام على البشير النذير وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সকলেই অবগত আছি আগামীকাল হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো এই ঈদ সম্পর্কে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি সামনে আসে কুরবানি বিষয়ে। এই কুরবানির ইতিহাস আমাদের অনেকেরই জানা, যেটি হচ্ছে আমাদের আবুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের যে প্রসিদ্ধ ঘটনা, ওই ঘটনা থেকে আল্লাহ তাআলা জারি রেখেছেন যে আল্লাহ তাআলার নির্দেশে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ তাআলা এর বিনিময়ে একটি পশু প্রেরণ করেছেন এবং তা থেকেই এখন পর্যন্ত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জারি রাখার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কুরবানি করে থাকি। এই আগামীকাল যে আমরা কুরবানি করব বা ঈদুল আজহার দিন, এই কুরবানির ফজিলতের বিষয়ে কিছু সহিহ এবং কিছু যঈফ হাদিস বর্ণিত হয়েছে। সহিহ হাদিসগুলোর মধ্যে অন্যতম সহিহ হাদিস হচ্ছে যেটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, তিরমিজিতে এবং ইবনে মাজাতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, অর্থাৎ বনি আদম এই ইয়াউমুন নাহর বা কুরবানির দিনে যে সমস্ত আমল করে তার মধ্যে সবথেকে উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার জন্য রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। আরো মজার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আবলাফিহা, অর্থাৎ কিয়ামতের দিন এই যে পশু, এই পশুকে তার শিং, তার পশম, তার এমনকি তার পায়ের খুর সহ পুরোটাকেই কিয়ামতের দিন উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, এবং কুরবানির পশু জবে করার সময় রক্ত মাটিতে পড়ার পূর্বেই নিয়ত যদি ভালো হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা, তোমরা অন্তরে প্রশান্তি লাভ করো এর মাধ্যমে, তোমরা অন্তরে এর মাধ্যমে আনন্দিত থাকো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই কুরবানি করার সময় আমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সে বিষয়গুলো হচ্ছে সংক্ষিপ্তভাবে যে আল্লাহ তাআলা যে সমস্ত পশুকে কুরবানি করতে অনুমতি দিয়েছেন সেই পশুর মধ্যে হতে হবে এবং নির্দিষ্ট যে বয়স রয়েছে পশুর জন্য সে বয়স পরিপূর্ণ হতে হবে। তৃতীয়ত, এমন দোষ থাকা যাবে না যে দোষের ফলে কুরবানি যথেষ্ট হবে না। চতুর্থত, কুরবানির যে নির্দিষ্ট সময় তথা ঈদের সালাত আদায় করার পর থেকে ঈদের পরে 3 দিন পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানি করতে হবে। এবং পঞ্চম ও সব থেকে গুরুত্বপূর্ণ যেটি,
ওইটি হচ্ছে যে নিয়তকে খাঁটি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের সহিহ হাদিসে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি ওইটাই পাবে যেটা সে নিয়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হিজরত করা বা ত্যাগ করাটা হয় আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। আর যার হিজরতটা হয় দুনিয়ার জন্য অথবা কোনো নারীকে পাওয়ার জন্য, সেটি সে হিসাবেই গণ্য হবে। সেম একই ক্ষেত্রে একই বিষয় সমস্ত আমলের ক্ষেত্রে, নামাজ রোজা থেকে শুরু করে কুরবানি, সব বিষয়ে যদি আমাদের নিয়ত হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাহলেই কেবলমাত্র এটা আল্লাহ তাআলার জন্য হবে। আর যদি আমাদের নিয়ত হয় অন্য কিছু, তাহলে আল্লাহ তাআলা ওইটা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট এই কুরবানির পশু থেকে কোনো রক্ত অথবা মাংস পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার নিকট পৌঁছায় তোমাদের ভিতরের যে অন্তরের যে তাকওয়া বা আল্লাহ ভীতি রয়েছে, এই আল্লাহ ভীতিতেই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট পৌঁছায়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন আমরা জেনে নিব সংক্ষিপ্ত ভাবে ঈদুল আজহার দিন আমাদের কিছু সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এগুলো যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। এই বিষয়গুলো মানা। প্রথমত হচ্ছে আত-তাকবীর, তথা বেশি বেশি করে আল্লাহ তাআলার জন্য তাকবীর পাঠ করা, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এছাড়াও 7 এবং কারো কারো মতে 18 অধিক শব্দ বর্ণিত হয়েছে, যে যেভাবে পারেন আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে হবে। দ্বিতীয় যে সুন্নাহ সেটি হচ্ছে আদামুল আকলি ক্বাবলা সালাহ, নামাজের পূর্বে ঈদুল আজহাতে কোনো কিছু না খাওয়া, সালাত শেষ করে বাড়িতে গিয়ে তারপরে খাওয়া। তৃতীয়ত যে সুন্নাহ সেটি হচ্ছে আল ইগতিসাল, গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা। চতুর্থত যে সুন্নাহ সেটি হচ্ছে আল আকলু মিনাল উদহিয়াতি ইযা দাহা, যদি কুরবানি দেয় তাহলে কুরবানির মাংস থেকে খাওয়া। পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে as-সালাতু ফিল মুসাল্লা, তথা ঈদগাহে বা মসজিদে যেখানে সালাত আদায় করা হবে ঈদের নামাজ, সেই ঈদের সালাত আদায় করা, এটিও একটি সুন্নাহ। ষষ্ঠত যে বিষয় সেটি হচ্ছে সালাতের পরে আল ইস্তিমাউ ইলাল খুতবা, খতিব সাহেব যে খুতবা দিবেন এবং দিক নির্দেশনা দিবেন, এগুলো ধারণ করা এবং মনোযোগ সহকারে শ্রবণ করা। সপ্তম যে বিষয় সেটি হচ্ছে ইখতিলাফুত তরিক ফিদ যাহাবি ওয়াল আওদা, তথা যাওয়ার সময় অর্থাৎ ঈদগাহে বা মসজিদে যাওয়ার সময় এক রাস্তা ব্যবহার করা এবং আসার সময় অন্য রাস্তা ব্যবহার করা, এটিও সুন্নাহ। অষ্টম যে বিষয় সেটি হচ্ছে আত-তাহনিয়াতু বিল ঈদ ওয়া জিয়ারাতুল আকারিব, অর্থাৎ ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবং আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়া। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই কুরবানি করার সময় যখন আমরা জবে করব, এই জবে করার সময় বেশ কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। বিষয়গুলো সবারই কম বেশি জানা, কিন্তু তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র এটি, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে আপনি মনে করিয়ে দিন, কেননা এটি মুমিনদেরকে উপকারে আসে। প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আত-তাসমিয়া, তথা কুরবানি করার সময় প্রথমে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম নেওয়া, আল্লাহর নাম দিয়ে তারপরে কুরবানি শুরু করা। দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে আল ইহসান ইলাল আনআম, অর্থাৎ এই যে পশু রয়েছে এই পশুর প্রতি দয়া করা। দেখুন ইসলাম কতটা মহত্ব এবং কতটা বড় একটি ধর্ম, যে শুধুমাত্র মানুষ নয়, একটি পশুকে পর্যন্ত কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তথা আল্লাহ তাআলা অনুগ্রহ করা বাধ্যবাধকতা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি বিষয়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলতেছেন ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে তখন তোমরা সুনিপুণভাবে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা, যখন তোমরা কোনো পশুকে জবে করবে তখন তোমরা সুনিপুণভাবে জবে করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং তোমাদের
প্রত্যেকেই যেন যে ধারালো অস্ত্র আছে সেই ধারালো অস্ত্রকে যেন ব্যবহার করে এবং এই পশুকে যেন আরাম দেয়। অর্থাৎ যদি অস্ত্র ধারালো না হয় বা যেটাকে ভোতা হয় বলা হয়, তাহলে কিন্তু পশু যে আছে সে কিন্তু কষ্ট পাবে আরো বেশি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে শুধুমাত্র তরবারি চালনার মধ্যেই সীমাবদ্ধ রাখা, কাটার পরে আবার ছোট ছুরি দিয়ে খোঁচা না দেওয়া, কেননা এটি মূলত পশুকে বেশি কষ্ট দেয়। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমরা এমন ভাবে চেষ্টা করবো, যেহেতু বছরে শুধুমাত্র এই ঈদুল আজহার দিন একটি দিনই আসে, এই দিনটিকে যেন আমরা হালাল পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক এই দিনটিকে উদযাপন করতে পারি এবং আনন্দ প্রকাশ করতে পারি, এবং ইসলামের সাথে যায় না বা ইসলামের বিপরীত এমন কোনো বিষয়কে যেন আমরা নিয়ে না আসি। আমরা যেন বিজাতীয় যে সংস্কৃতি ওইগুলোকে আমাদের মধ্যে ধারণ না করি এবং ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে যেন আমরা অন্যের যারা অসুস্থ আছে বা বয়স্ক আছে ওনাদের জন্য কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, যাতে করে আমাদের ভালো কাজগুলো খারাপে পরিণত না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খুতবা দুটোর মধ্যে যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলো সবার প্রথমে আমাকে, তারপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সালাত, সিয়াম, কুরবানি সবগুলোকে যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা পাঁচরুখি এলাকা সহ অন্য জায়গা থেকে হজ করতে গিয়েছেন ওনারা সহ বিশ্বের সমস্ত হাজিদেরকে যেন আল্লাহ তাআলা হজের বাকি কাজগুলো শেষ করে আবার নিরাপদে আমাদের এলাকায় নিজ নিজ দেশে পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজিদের হজগুলোকে কবুল করে নেন, আমিন। আমরা যে সিয়াম রেখেছি আরাফার দিনের, আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামটাকেও কবুল করে নেন, আমিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম